হে গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা ইন্টারেস্টিং স্কুলে। যে স্কুলটা হচ্ছে বছরের 6 মাস পানির নিচে থাকে, দুর্গম একটি চরে অবস্থিত। সেই স্কুল দেখাবো আপনাদেরকে, সেই স্কুল সম্পর্কে অনেক তথ্য দিব, ইন্টারেস্টিং তথ্য দিব। আপনি কি কখনো এমন স্কুল দেখেছেন যেখানে বছরের প্রায় 6 মাস শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় নৌকায় দিয়ে? চারপাশে কোনো জনবসতি নেই পাকা রাস্তা, আছে শুধু নদী, ছোট ছোট চর আর একটি স্কুল। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমনই এক বিচ্ছিন্ন চরে, যেখানে নদী আর প্রকৃতির মাঝে গড়ে উঠেছে একটি ছোট্ট বিদ্যালয়। আমাদের গন্তব্য 64 নং আনোয়ার গাইনের সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় জানাবো। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন সবাই দেখবেন। আমি এখন যে গ্রামে অবস্থান করতেছি সেটা হচ্ছে আনোয়ার গহিনের গ্রামের নাম। এই গ্রামের সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই গ্রামের আমি যে স্কুলটার সামনে দাঁড়িয়ে আছি, এটা একটা স্কুল। এই স্কুলটা সম্পূর্ণ একটা দ্বীপের মাঝখানে অবস্থিত। আপনাদেরকে ড্রোন ফুটেজে দেখাচ্ছি, দেখেন। এই সবগুলো হচ্ছে পানি, সব জায়গায় ছোট ছোট করে দ্বীপ, চর। একটা চরের মাঝখানে, বেসিক্যালি এটা একটা চর। এটার লোকেশন চর কোরালিয়া, হামচর, চাঁদপুর। আমরা মানে খুবই ইন্টারেস্টিং বিষয় স্কুলটা নিয়ে। আমি অনেকক্ষণ যাবৎ স্কুলটা দেখতেছি, স্কুলটা নিয়ে ড্রোন শট নিলাম কয়েকটা। এই স্কুলের অনেকটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, কারণ হচ্ছে এই স্কুলের বেশিরভাগ সময় বছরের 6 মাস পানির নিচে থাকে, আর 6 মাস শীতকালে এগুলো হচ্ছে চর জাগে, তখন পানি থাকে না। আপনাদেরকে ড্রোন শটে আমি দেখাচ্ছি। তবে এই স্কুলের এটা হচ্ছে প্রাথমিক একটা বিদ্যালয়, আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রকল্প। এই ওয়াশরুমটা দেখেন, মানে আমাদের যে সাধারণ গ্রামের যে স্কুলগুলো হয় সেই স্কুল থেকেও এই ওয়াশরুমটা অনেক উন্নত মানের। মানে আমাকে এই জিনিসটা খুবই 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 আশ্চর্য করেছে। এই স্কুলের আরেকটি বিষয় সত্যি প্রশংসা করার মতো, বিদ্যালয়ের ওয়াশরুমটি। এটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকরভাবে রাখা হয়েছে। দূরবর্তী এই চরের একটি স্কুলে এমন পরিচ্ছন্ন ও সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা সত্যি প্রশংসনীয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়টি এখানে যে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি সহজেই চোখে পড়ে। স্কুলের চারপাশে তাকালেই চোখে পড়ে চরের একেবারে সহজ সরল জীবনযাত্রা। কোথাও সবুজ ঘাসের উপর গরু চড়ছে, আবার কোথাও নদীর পানিতে নৌকা নিয়ে মাছ ধরতে ব্যস্ত মানুষ। এই চরের মানুষের জীবন যেন নদী আর প্রকৃতির সঙ্গেই মিশে আছে। নদী শুধু তাদের চলাচল পথ নয়, জীবিকারও একটি গুরুত্বপূর্ণ অংশ। নৌকায় করে মাছ ধরা, চরে গবাদি পশু পালন, এইসবই এখানকার জীবনের প্রতিদিনের স্বাভাবিক দৃশ্য। আর নদীর পানিতে শিশু ও কিশোরদের আনন্দেরও যেন কোনো শেষ নেই। কেউ নৌকার পাশে খেলছে, আবার কেউ সাহস করে নদীতে লাফিয়ে পড়ছে। শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে এই চরে সময় যেন একটু অন্যভাবে চলে। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো ব্যস্ততা, আছে শুধু নদীর ঢেউ, নৌকার চলাং চলাং শব্দ। আমাদের যাত্রা শুরু হয়েছে চর ভৈরবী মাছঘাট থেকে। এখান থেকে পশ্চিম দিকে ট্রলারে প্রায় 15 থেকে 20 মিনিটের পথ। যতই সামনে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। পাকা রাস্তা নেই, গাড়ির শব্দ নেই শহরের ব্যস্ততা। চারপাশে শুধু নদীর পানি, নৌকা, আকাশ আর দূরে ছোট চর। বর্ষাকালের এই পুরো এলাকাটিই যেন পানির রাজ্য হয়ে যায়। বছরের প্রায় 6 মাস চারপাশ পানির নিচে থাকে। তখন এখানকার মানুষের চলাচলের প্রধান ভরসা হয়ে ওঠে নৌকা। আর এই সময় শিক্ষার্থীরাও নৌকা করেই স্কুলে আসে। দূর থেকে যখন প্রথম চরটি চোখে পড়ল, তখন মনে হলো পানির বিশাল বিস্তৃতির মাঝে ছোট্ট একটি দ্বীপ। আর এই ছোট চরের মাঝেই দাঁড়িয়ে আছে একটি স্কুল। এটি 64 নং আনোয়ার গাইনের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত হয়েছে বিদ্যালয়বিহীন গ্রামে 1500টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের অধীনে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই স্কুলের ঠিক সামনে কয়েকটা দোকান রয়েছে। কিছু পর্যটক এখানে আসে, কারণ হচ্ছে যেহেতু একটা চরের মাঝখানে, সেক্ষেত্রে কিছু পর্যটক এখানে আসে। একটা রেস্টুরেন্ট এবং কিছু দোকান রয়েছে এখানে।
হামচরের ভিতরে মধ্যচর হামচর চরবরবি লজঘাটের অথবা মাছঘাটের পশ্চিম পাশে, অল্প পশ্চিম পাশে ট্রলারে মনে করেন 10 মিনিট লাগে, 10-15 মিনিট। একটু জানতে চাই সেটা হচ্ছে স্কুলের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা কীভাবে আসে? এখানে স্কুল হচ্ছে আপনার, এখন তো বর্ষাকাল, তো এখন তো পানি প্রতিটা বাড়িতে নৌকা আছে, প্রতি বাড়িতে নৌকা আছে। তো অভিভাবকরা ওই যে জোয়ারের টাইম যখন হয় না, স্কুলের টাইম 10টা যখন বাজে, তখন তারা ওই নৌকায় করে দেওয়া যায় আর কি। আর যখন মানে ওই যে জোয়ার না থাকে বাড়া, তখন বাচ্চারা হাইটে আসলে মাছটারা আবার তো চরবরবি থেকে আসে, চরবরবি থেকে আসলে ওইখান থেকে আসলে ওরা যে ট্রলার নিয়ে আসে না, ওই ট্রলার আবার ওই ছাত্রদেরকে মানে পার করে দেয়। আমি এখন সাঁকো পার হয়ে বেরোচ্ছি, স্টুডেন্টরা সবাই কিন্তু এই সাঁকো পার হয়ে স্কুলে আসে। প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তারা প্রতিদিন আসে এখানে শেখার জন্য। আর হয়তো এই ছোট্ট স্কুল থেকে একদিন বের হয়ে আসবে এমন কোনো শিশু যে এই চর পেরিয়ে তার স্বপ্নের আরও অনেক দূরে পৌঁছে যাবে। এটাই বাংলাদেশের আরেকটি বাস্তবতা, যেখানে নদী মানুষের পথ, আবার নদী মানুষের জীবনের অংশ। আর সেই নদীর মাঝেও শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছে 64 নং আনোয়ার গাইনের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। মানে এরকম একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পেরে আসলে আমি নিজেও আনন্দিত। এই জায়গাটা যে বছরে 6 মাস পানির নিচে থাকে, এই পুরো এরিয়াটা, এটা আমার আগে জানা ছিল না। এখানে এসে যখন নৌকা নিয়ে দিকে আসতেছি, তখন আমি খুব অবাক হলাম যে এত সুন্দর জায়গা, এটা কোথায়। আর মাঝিকে বললাম ভাই এখানে দাঁড়ান, আমরা এখান থেকে এখানে একটু ঘুরবো। আমাদের একটা টিম খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে, আর আমি ভিডিও বানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।